আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের জালি কাবাব। ডিমের জালি কাবাব শুনে কি আপনিও অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। পানির মতো সহজ পদ্ধতিতে বানানো এই ডিমের জালি কাবাবগুলো থাকলে সবাই সবকিছু ফেলে শুধু এটাই খাবে। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে দোকানের মতো জালি কাবাব কিভাবে বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ডিমের জালি কাবাব বানানোর জন্য আমি এখানে 2টা ডিম আর একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর কুসুমগুলোকে একটা বাটিতে নিয়ে কাঁটা চামচের সাহায্যে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ডিমের সাদা অংশগুলোকে একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ডিমটাকে এভাবে ছোট ছোট টুকরো করে না কেটে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ডিমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। ডিমের সাদা অংশগুলো আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাত দিয়ে ম্যাশ না করে গ্রেটার দিয়ে এভাবে আলুটাকে গ্রেট করে নেওয়ার জন্য। আর যদি আপনাদের কাছে গ্রেটার অ্যাভেলেবেল না থাকে তাহলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপকরণকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। ফার্স্টে নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আলু, তারপর আলুর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ডিমের সাদা অংশ আর ম্যাশ করে রাখা ডিমের কুসুমটাও। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। এই ডিমের জালি কাবাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুব দারুণ একটা ফ্লেভার আসে। আর যদি কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করা হয় তাহলে এটা সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি আর সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনেপাতা কুচি আর স্বাদমতো লবণ। এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার ব্যবহার করব বাইন্ডিং এর জন্য বেসন। আমি এই বেসনটাকে আগে হালকা একটু টেলে নিয়েছি। এখানে অবশ্যই ভাজা বেসনটা ব্যবহার করতে হবে। যদি কাঁচা বেসন ব্যবহার করেন তাহলে পরবর্তীতে কাবাবের মধ্য থেকে বেসনের একটা কাঁচা গন্ধ আসবে। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ভেজে ব্যবহার করতে পারেন। আর আমার কাছে এই ডিমের জালি কাবাবটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি এখানে 3 রকমের মরিচ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন সবকিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই কাবাবের মিশ্রণে বেসনের সাথে সাথে আলু সিদ্ধ আর ডিমের কুসুম বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করবে। আর এই পর্যায়ে কাবাবের মিশ্রণটা আমার কাছে কিছুটা ঝুরঝুরে মনে হচ্ছে, তাই আমি হাতের সাহায্যে এখানে 2 চা চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সবকিছুকে আবারও মেখে নিচ্ছি। আপনাদের পানির পরিমাণটা আরও কম বা বেশি লাগতে পারে। কাবাবের মিশ্রণটা যখন এরকম স্ট্রাকচার চলে আসবে তখন বুঝবেন এটা কাবাব বানানোর জন্য একদমই পারফেক্ট। এবার আমি হাতে কিছুটা কাবাবের মিশ্রণ নিয়ে কাবাবগুলো শেপ দিয়ে নিব। আমি আজকে মিডিয়াম সাইজের করে কাবাবগুলো বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও ছোট বা বড় সাইজের করে কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কাবাবগুলো একদম সুন্দরভাবে তৈরি হচ্ছে, কোনো রকম ফাটল দেখা যাচ্ছে না অথবা একটি কাবাবও খুলে যাচ্ছে না। ডিমের সাদা অংশটাকে কুচি করে কেটে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন কাবাবের লুকটা কত সুন্দর এসেছে, ডিমগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা জালি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 মাসের জন্য অথবা তারও অধিক সময় ধরে। যখন ডিমের জালি কাবাব খেতে ইচ্ছা করবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। আর এখানে আমার 2টা ডিম আর একটা আলু থেকে 9টার মতো কাবাব তৈরি হয়েছে। এবার একটি বাটিতে ভেঙে নিচ্ছি 2টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি কাবাবগুলোকে ভাজার জন্য আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিব। এবার একটা কাবাব ফেটানো ডিমের মধ্যে ডিপ করে তেলে ছেড়ে দিচ্ছি।
আমি প্রথমে একটা কাবাব ভেজে দেখছি সবকিছু ঠিক আছে কিনা। যে কোনো তেলে ভাজার জিনিস প্রথমে একটা তৈরি করে দেখা ভালো সবগুলো নষ্ট করার চাইতে। আমি ফেটানো ডিমটাকে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে জালি বানিয়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে তৈরি হওয়া জালিগুলোকে কাবাবের উপর লাগিয়ে নিচ্ছি। এই জালিটা তৈরি করা অনেক সহজ, যে কেউ একবার চেষ্টা করলেই পারবে। শুধু হাতের সাহায্যে ফেটানো ডিমটা এলোমেলোভাবে ছিটিয়ে দিতে হবে। তারপর জালিগুলোকে কাঁটা চামচের সাহায্যে কাবাবের উপর উঠিয়ে দিতে হবে। ব্যাস এটুকুই। এভাবে করে আমি আরও একটা কাবাব আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ ব্যবহার করে অথবা যে কোনো প্লাস্টিকের বোতলে ঢাকনাটাকে সুই দিয়ে ছিদ্র করে এই জালি ক্রিয়েট করার কাজটা করে নিতে পারেন। আর ডিমের মিশ্রণটা কাবাবের উপরে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে যাবে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, কাঁটা চামচ দিয়ে এই জালিগুলোকে কাবাবের উপর বসিয়ে দিলেই হবে। এই জালি কাবাবগুলোর বৈশিষ্ট্য হলো বাইরের ডিমের লেয়ারটা খেতে অনেক ক্রিস্পি লাগে আর ভেতর থেকে একদম সফট হয়। মাংসের জালি কাবাব তো অনেক খেয়েছেন, একবার যদি এই ডিমের জালি কাবাবটা বানিয়ে খান তাহলে ভুলেই যাবেন ডিমের কাবাব খাচ্ছেন না মাংসের। ইফতারে যদি দেখতে এত সুন্দর আর খেতে এত মজার কাবাব থাকে তাহলে আর কিছু লাগে বলুন তো। আমি একটা কাবাব আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাইরের জালিগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর ভেতর থেকে দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর কাবাব বানানো যায় তা আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে বুঝবেন না। আমার আজকের এই জালি কাবাবটা একদমই পারফেক্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই জালি কাবাবের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।